কমিশন নিযুক্ত মুখ্য সচিব এবং ডিজির ভূমিকায় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। কি সেই অভিযোগ? তিনি বলছেন তৃণমূলের এজেন্টদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হচ্ছে, জেলায় জেলায় সেখানে যাওয়া হচ্ছে এবং গাঁজা মামলায় গ্রেফতার করার কথা বলা হচ্ছে। প্রয়োজনে তিনি বলছেন আমাকে জেলে পাঠিয়ে দিন, জেলে বসে আরো বেশি ভোট পাবো, এমনই মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব ফোনে একবারও কথা বলেন না এবং একই সঙ্গে তিনি বলছেন মনে রাখবেন আমি এখনো মুখ্যমন্ত্রী রয়েছি। দুর্গাপুরের সভা থেকে এমনই মন্তব্য করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাই। সিএসডিজিরা যাচ্ছে জেলায় জেলায়, তৃণমূল কংগ্রেসের যারা বুথ এজেন্ট হবে, যারা ইম্পর্টেন্ট ওয়ার্কার আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে গ্যাজা কেসে। আমি বলি নিজেরা অনেক গাঁজা খাও তো, তাই গ্যাজা কেস খুঁজছো, লজ্জাও করে না। রিটায়ার্ড দুটো অফিসার এখানে বসে আছে, নির্লজ্জ বেহায়া, বলছে মধ্যরাতে অপারেশন করে তৃণমূলের ইম্পর্টেন্ট ওয়ার্কারদের গ্রেপ্তার করো। কেউ ভয় পাবেন না। দালালি করতে গিয়ে চিফ সেক্রেটারি বদলেছে বাংলার। মনে রাখবেন আমার সাথে কথাও বলে না, এত সাহস। আমি এখনো ইলেক্টেড চিফ মিনিস্টার আছি। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, লাগাতার 2 দিন ধরে 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি একাধিক আশঙ্কা এবং চক্রান্তের অভিযোগ করেছে নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজ তো একেবারে ডিজি এবং মুখ্য সচিবের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তার। একেবারে দেখো, কার্যত তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে কোনো কেসে কিন্তু কোনো ব্যাপারে কিন্তু সেক্ষেত্রে মুখ্য সচিব সেক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করছেন না কোনো ব্যাপারে, এবং তিনি যেটা স্পষ্ট বলছেন যে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু তিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কোনো কেসে কিন্তু সেক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না এবং সেটা নিয়ে কার্যত কিন্তু রীতিমতো উষ্মা প্রকাশ করছেন তিনি দেখা যাচ্ছে। পাশাপাশি তিনি একথাও কিন্তু তিনি বলছেন যে তার কাছে খবর এসছে যে এক্ষেত্রে এই ডিজি এবং সিএস তারা কিন্তু বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে তৃণমূলের যারা এজেন্ট রয়েছেন, বুথ এজেন্ট যারা রয়েছেন, সেই বুথ এজেন্টদের সেক্ষেত্রে বলা হচ্ছে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে হবে এবং গাঁজা কেস দিয়ে অ্যারেস্ট করতে হবে। এমনটাই কিন্তু কার্যত অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্গাপুরের যে সভামঞ্চ, সেই সভামঞ্চ থেকে তিনি বলছেন যে তিনি এরকম খবর জানতে পেরেছেন। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কমিশন নিযুক্ত মুখ্য সচিব এবং ডিজির ভূমিকা নিয়ে খোদ প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগকে সুকান্ত বাবু আপনি কিভাবে দেখছেন? মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ তার নেই, তিনি বলেছিলেন আমি জানি না, আমি সংবাদ মাধ্যমে জেনেছি। তাহলে মুখ্য সচিব হলো মুখ্যমন্ত্রীর অন্যতম পরামর্শদাতা এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগই না থাকে তাহলে তো নিশ্চিতভাবে তিনি এখন তো তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী না। সুকান্ত বাবু, নিশ্চয়ই আপনার মনে আছে যে মোথাবাড়ি কাণ্ডে এই মুখ্য সচিব এবং ডিজির ভূমিকা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট খোদ প্রশ্ন তুলেছিল। আমি সেটাই বলেছি, ফোন পর্যন্ত তোলেনি মুখ্য সচিব এবং ভর্ৎসনা করেছিল এবং এই কারণেই বলছি মুখ্য সচিব এবং যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন নিজেই সন্দিহান এবং সুপ্রিম কোর্ট সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ সত্যতা থাকতেই পারে এবং এর ফলে কি হতে পারে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা হতেই পারে যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতি হতে পারে। আগের কথা বলছি, সেই সময় তো মুখ্যমন্ত্রী দেখবে। এবার তার সঙ্গে তো একটা কোঅর্ডিনেশন প্রয়োজন মুখ্য সচিবের, সেখানে যদি কোঅর্ডিনেশনটা না থাকে এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, যে কোনো কিছু হতে পারে। ওর জন্য তিনি যেগুলো আশঙ্কা করেছেন তার সত্যতা আমি জানি না সেটা কি হতে পারে, সেই সত্যতা যদি থাকে তার প্রমাণ তাকে দিতে হবে। কিন্তু মুখ্য সচিবকে ফোনে পাওয়া যায় না, মুখ্য সচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক নেই, এটা কিন্তু দেখা যায় না, এটা কিন্তু এবার দেখা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।